বলেছিলাম বাড়ি থেকে এসিটা নিয়ে আসো। হ্যাঁ পিছনে এসি করে নিয়ে আসবো না, নিয়ে আসলে মানে আমি সব থেকে বেশি খুশি হতাম, কারণ সবসময় ঠান্ডায় থাকতে পারতাম। একদম ভালো লাগছে না গরমটা, আমি একদম নিচে যাচ্ছি নিচে। তুমি একটা কাজ করো, তুমি কিভাবে দেখো, আমি তোমার একটা কথা বলি, তুমি একটা কাজ করো, তুমি ওখান থেকে একটা টিকিট বুক করো, বুক করে পার্মানেন্টলি সুইজারল্যান্ডে চলে যাও। সত্যি আমি যদি ওইসব জায়গায় থাকতাম আমার মনে হয় বেশি ভালো হতো, ঠান্ডার মধ্যে থাকতে পারতাম। আমি একদম গরম, আমার এটাতে আমার দিয়ে বেশি খুশি করে আমি জ্বর থাকলেও আমি বাড়িতে এসি চালিয়ে শুই, গলার অবস্থা খারাপ তারপরেও আমি বাড়িতে এসি চালিয়ে সকাল থেকে শুয়েছি। এটাতে আমার থেকে বেশি খুশি কেউ হবে না, একদম ভালো লাগে, এটা আমার থেকে বেশি কেউ খুশি হবে না। তুমি আমি গরমটা সহ্যই করতে পারি না। প্লিজ চলে যাবো। মানে এত মনে হয় এত বিচ্ছিরি পরিমাণ মানুষ মনে হয় ঘামে না, আমি যে পরিমাণ ঘামি। প্লিজ চলে যাবো। মানে কোনো ওয়াটার প্রুফই আমার কাছে কাজ দেবে না, সব ওয়াটার প্রুফ ফেল হয়ে যাবে। তাই সিরিয়াসলি তাই। এখন তুমি যাচ্ছ কোথায়? এখন যাচ্ছি আমরা একটু বনগাঁর দিকে, কি করতে? কারণ মানে বনগাঁয় শুনেছি অনেক সুন্দর সুন্দর ঠাকুর হয়, তো সেই ঠাকুর দেখতে যাচ্ছি। তোমরা কিন্তু একা ফিরবে, আমি কিন্তু মাসির বাড়ি চলে যাবো। তোমার মাসির বাড়ি? মাসির বাড়ি থাকবো, কালকে ফিরবো। যেখানে ইচ্ছে যাও। মাসিরা আজকে বাড়ি আছে আমার বাড়ি থেকে, আমি গিয়ে মাসির বাড়িতে থেকে আসবো। আসো না, আসো না। ও ওই যে দেখা যাচ্ছে কোনায়। শোনো আমি একটা কথা বলি, তুমি ওখানে থেকে যাও। ভালো লাগছে না, খুব গলায় ব্যথা, তার মধ্যে বিশাল গলায় ব্যথা, কথা বলতে পারছি না। সকালবেলা 7টার সময় বাড়িতে ঢুকেছি ঠাকুর দেখে, আবার বেরিয়ে গেছি। কে বললো বেরোতে? কে বলেছে? আমার ভালো লাগে। আমি কি বলি তোমাকে বেরোতে? না এই তো পুজোতে এই মাত্র 4টে দিন না। জীবনের গান চলছে, কপিরাইট পড়ে যাবে, আমি আর পুরো চাইতে পারছি না, হাতে ব্যথা করছে। টাটা।